প্রিয় ফেসবুকের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পুরাতন দুইজন মডেল আমাদের সামনে উপস্থিত। একজন গাইমা গাইমা অস্থির, আর বিপাশা আপা হচ্ছে পুরাতন নায়িকা। তো সেও কন্টেন্ট মনিটাইজেশন পাইলো, আজকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে দিলাম। তো সেই উপলক্ষে আমরা 5 জন 2 4 6 জন একসাথে হয়েছি। তো হ্যাঁ আচ্ছা, না একটা গৃহিণী হ্যাঁ 3 ভাই 3 বোন। তো তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। তো বিপাশার অনুভূতিটা শুনে অনুভূতি শুনে হ্যাঁ, আমার অনুভূতিটা সত্যিই খুব ভালো, কারণ এতদিনের পরিশ্রমের ফল, সাধনার ফল আমি এতদিনে পেয়েছি। আর এর পিছনে সম্পূর্ণ অবদান আমার স্বপন ভাইয়ের। স্বপন ভাই যদি আমার পাশে না থাকতো, সে যদি আমাকে সাপোর্ট না করতো, হয়তো বা আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অবশ্যই পরিশ্রম করেছি, দীর্ঘদিন পরিশ্রমের পরে আজকে আমি সেই সোনার হরিণ পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেই সোনার হরিণের সমর্যাদা আমি যেন রক্ষা করতে পারি, আমি যেন ধরে রাখতে পারি। তোমার আইডির নাম? আর আমার আইডি নাম হচ্ছে বিপাশা আক্তার আয়েশা। যাই হোক, আয়েশা নামটি পিছন থেকে স্কিপ করে দেওয়া আছে, বিপাশা আক্তার লিখলে চলে আসবে। আপনারা আসবেন, এসে আমার কাজগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। সুমন ভাই কিছু বলো, তোমার নায়িকা, পুরাতন নায়িকা মনিটাইজেশন পাইছে, তোমার কিরকম অনুভূতি? আসসালামু আলাইকুম। আসলে শুধু নায়িকা না, আমাদের টিমে কেউ দুজন মনিটাইজেশন পা, আমরা অনেক আনন্দ সহকারে এটা সেট আপ দিই, আমরা সবাই একসাথে বসে। আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার থেকে মনে করেন ধরে রাখাটা অনেক কঠিন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, ফেসবুকের আপডেটের কারণে আপনার সেট আপ আছে, কিন্তু ওটা ধরে রাখা খুবই কঠিন। আপনি যে কোনো কিছু এখানে চাইলেই তখন আপলোড করতে পারবে না, অনেক গাইডলাইন আপনার এগুলা মানতে হবে। তো এই গাইডলাইনগুলো আপনি না মানেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনার পাওয়ার থেকে না পাওয়াই ভালো ছিল, কারণ এটা দিয়ে আপনাকে নিয়ে যাবে। তাহলে আমি একটাই সাজেস্ট করব, আপনারা নিজের প্রতিভা যা আছে, আপনারা দুজন মহিলা, আপনারা মেয়েরা হন, ঘরে রান্না করেন, রান্নার ভিডিও দেন, কারণ বাইরে যাইতে পারতেছেন না, সবসময় বাইরে যাইতে পারবেন না, ভিডিও বানাইতে পারবেন না, তাহলে আপনারা ঘরের যে কাজটা করেন এই কাজের এই ভিডিও দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক ক্যাটাগরির ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও দিলে আপনার ভিডিও কার কাছে পৌঁছাইবে ফেসবুক এই নিয়ে অনেক ঝামেলা হয়, এই কারণে আপনাদের রিচ হয় না। আরেকটা ব্যাপার, বর্তমানে আপডেট, আপনারা হ্যাশট্যাগ যারা বেশি বসান, বর্তমানে হ্যাশট্যাগ 2টা থেকে 3টা হ্যাশট্যাগ বসাইবেন, কারণ আপনার ভিডিও অনুযায়ী একটা ছোট, আপনি এখানে যে কথাগুলো বলতেছেন ছোট কয়েকটা শব্দ দিয়ে বুঝাবেন এই ভিডিওগুলার না দিয়ে এই কথাটা আছে, এছাড়া বড় কোনো তামিল দিবেন না। তো যদি ওখানে দেন তাহলে ফেসবুক এটার গাইডলাইনে ইস্যু দিয়ে দিবে। আর হ্যাশট্যাগের ব্যাপারে যেটা বলছে যে আপনি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড দিতেছেন এই ক্যাটাগরির আপনি হ্যাশট্যাগ দিবেন, অন্যথায় কোনো হ্যাশট্যাগ, যেরকম আমরা এখানে একটা ব্লগ করতেছি, আমি এই ব্লগের কিন্তু হ্যাশট্যাগ বসাতে পারবো, এখানে আমি ফানি ভিডিও হ্যাশট্যাগ দিই, তাহলে আমাকে গাইডলাইন অমান্য করার কারণে আমাকে একটা ইস্যু দিয়ে দিবে। তাহলে এই কাজগুলো আপনারা করবেন না, যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই, যারা করছেন সাবধান হয়ে যান, তাহলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমাদের নতুন বোন আপু, আপনার পাশের জন তো মনিটাইজেশন পাইছে, আপনার অনুভূতিটা কি? আমার খুবই ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি। আমি দোয়া করি যে আপুর সাফল্যের দিকে গেছে, আরো সাফল্য যেন আপুর লাইফে আসে। আপু আপনি একটু বলতেন। আচ্ছা, নতুন তো বলতে চাইতেছে না, যাই হোক আমরা শাহাবুদ্দির একটু কথা শুনি দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে মনিটাইজেশন পেয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে কিন্তু ইনকাম কখনোই আসবে না। তো আমরা মনিটাইজেশন আসলেই শুধু চলবে না, কিন্তু মনিটাইজেশন আসলে আমাদের সবাই কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হবে, তারপরেই আমরা সফলতা পাবো। অবশ্যই আপনারা সবাই সফলতা পাবেন, একটু পরিশ্রম করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর স্বপন ভাই কিছু বলবে আপনাদেরকে, স্বপন ভাইয়ের সাথে কথা বলবেন। সবাই এখানে আছে, একটু বিপাশা একটু বিচ্ছিন্ন দাও, সবাই একটু বিচ্ছিন্ন। আচ্ছা, টাটা, বাই বাই।